নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেহেতু সকাল সকাল চলে আসছি, তো সবাইকে গুড মর্নিং। তো আজকে আমার মেয়ের স্পেশাল আবদার, মা আলুর পরোটা খাবো। তো এখানে দেখো আমি আলুর পরোটা বানাচ্ছি। আমি না আলুতে পুর ভরে যে বেলে, ওই বেলনিটা ভালো করে বেলতে পারি না, রুটি ফেটে যায়। তো যাই হোক, যেমন তেমন করে মেয়ের আবদার, আমার মেয়ে বেশি আবদার করে না, তাও চলো আবদার করছে যতক্ষণ পূরণ তো করতে হবে। মা হয়েছে যতক্ষণ, তো যেরকমই পারি চলো করে দিচ্ছি। তাও আমার মেয়ে খেয়ে বলছে মা সুন্দর হয়েছে। তো মা কি বলো তো, যেমন করে দিলে ছেলেমেয়ের কাছে সুন্দর। তো এখানে তো দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসছি। বড়মশাই দেখি বড় মাছ নিয়ে এসছে সুন্দর দেখে। আজকে শুক্রবার, কালকে শনিবার খাবো না, তার জন্য অল্প করে নিয়ে আসছে। এখানে মেটে আলু দিয়ে রান্না করা হবে, তার জন্য এখানে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে হলুদ লবণ মাখাই নিয়েছি। এখানে কড়াই গরম মশলা দিচ্ছি, আর এখানে আলু একটু কেটে লবণ দিয়ে ধুয়ে তারপরে একটু সিদ্ধ বসিয়েছি 2 মিনিটের জন্য। তো এইখানে মাছগুলো ভাজতে দিয়ে দিছি। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতে বসাই দেবো আলুর তরকারি। তো এখানে দেখো, বিশেষ করে 2 মিনিটের জন্য বসাইছি, আলু পুরো গোবর হয়ে গেছে। আমি এত বুড়বো আর কি করবো, আলু সিদ্ধ করতে হতো না, ওরকমই টাটকা রান্না করতে হতো। তা যাই হোক, সকালে আলুর পরোটা করা হয়েছিল, সে পুর বানাইছিলাম, পুর থেকে গেছিলো। তো দেখো বিকালে চপ বানাইতেছিলাম। বিশ্বাস করো, আলুর পরোটা থেকে আলুর চপই ভালো লাগছিলো পুরটা দিয়ে। তো যাই হোক, আমার ছেলে তো খেয়ে বলতেছিল মা ইয়াম্মি হয়েছে। তো সুন্দর দেখা যাচ্ছিল না? মা যেমন বানালে ছেলেমেয়ের কাছে ভালোই লাগে।